আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বেশি অভাব পরিলক্ষিত হচ্ছে পলিটিক্যাল উইজডম এবং পলিটিক্যাল এডুকেশনের। দেখেন, পলিটিক্যাল এডুকেশন একটা বিশাল ব্যাপার। নর্মালি যেটা আমরা চিন্তা করি যে হাইলি এডুকেটেড পারসন পলিটিক্স করলে সবচেয়ে ভালো হবে, না। পলিটিক্যাল এডুকেশন তো অন্যরকম জিনিস। রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে রাজনীতি শিখতে হবে। রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই আপনি রাজনৈতিকভাবে পরিশীলিত হবেন। নবগঠিত দল এনসিপি এখনও নবীন, তারা দীর্ঘদিন পথ চলার পরিক্রমায় তারা হয়তো রাজনৈতিকভাবে অনেক পরিশীলিত হবে, অনেক কিছু শিখতে পারবে। আপনারা জানেন যে বিএনপির বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতিবিদ হয়েছেন। তিনি দীর্ঘ পরিক্রমায় উনি কিন্তু রাস্তায় হেঁটে হেঁটে আন্দোলন করে করে পলিটিক্যালি এডুকেটেড হয়েছেন। ঠিক তেমনিভাবে তারেক রহমানের ক্ষেত্রেও একই ঘটনা। তিনি কিন্তু দীর্ঘদিন এই দলকে পরিচালনা করে পলিটিক্যালি এডুকেটেড হয়েছেন। একইভাবে পলিটিক্যাল উইজডমের একটা বিষয় আছে। আপনি দেখেন 1986 সনে বেগম জিয়া কিন্তু আপনার এরশাদের যে নিয়ন্ত্রণাধীন যে নির্বাচন ছিল সেই নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেনি, আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল। তার ফলশ্রুতিতে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। ঠিক তেমনিভাবে 2014 সালেও কিন্তু পলিটিক্যাল উইজডমের কারণেই উনি বুঝতে পেরেছিলেন যে এই মুহূর্তে ইলেকশনে যাওয়া ঠিক হবে না। আর এখন 5ই আগস্টের পর এই আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই যখন ঐক্যবদ্ধ ছিল, ঠিক তেমনিভাবে এখনকার ঐক্যটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, যে ঐক্য একটু ফাটল দেখা যাচ্ছে। তার কারণ কি? কারণ জামায়াতে ইসলামী এখানে পলিটিক্যাল উইজডমের পরিচয় দিচ্ছে না। তারা কোনো কথাবার্তা বাদ দিয়ে, যে আলোচনা চলমান সে আলোচনা বাদ দিয়ে তারা শটান নেমে পড়ল তারা আন্দোলনে। কিসের জন্য? পিআর লাগবে, এই লাগবে, সেই লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, ইত্যাদি নানান ধরনের দাবি দেওয়া তাদের। এখন অমুককে নিষিদ্ধ করা লাগবে, তমুককে নিষিদ্ধ। নির্বাচন ফেব্রুয়ারিতে, এখন তারা এক গুচ্ছ 5 দফা 6 দফা দাবি নিয়ে এসেছে। এতদিন তাদের কোনো খবর ছিল না এই দাবি দেওয়ার। এই যে বিষয়গুলো, এটা হচ্ছে পলিটিক্যাল উইজডমের তাদের অভাব। আপনারা জেনে থাকবেন যে আপনারা জানেন যে আমাদের যেই ছাত্ররা যেই লং মার্চ দিয়েছিল, মার্চ টু ঢাকা 2024-এর 6ই আগস্ট, কিন্তু পরবর্তীতে নাহিদ ইসলাম সেটা কিন্তু বিএনপির সাথে আলোচনা করে জুলকারনাইন সায়েরের যে ফেসবুক স্ট্যাটাস পরিক্রমা থেকে জানা যায় যে আলোচনা করুন, তো সেটাকে 5ই আগস্টে নিয়ে আসা হয়েছিল এবং 5ই আগস্টে শেখ হাসিনার পতন হয়েছিল। তার মানে এটা এখানে একটা পলিটিক্যাল উইজডমের পরিচয় দিয়েছিল বিএনপি এবং একইভাবে তখনকার বৈষম্য বিরোধী ছাত্ররা। কিন্তু এখন দেখেন, এই ফেব্রুয়ারি নির্বাচন কোনো কারণে যদি ফেল হয়, কোনো কারণে যদি এদের এই এই বালখিল্যতার কারণে যদি আপনার ফেব্রুয়ারি ইলেকশন কোনো কারণে আপনার লাইনচ্যুত হয় জামায়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অপরাপর কিছু সংগঠনের জন্য, তাহলে বিপদে পড়বে কে? আমাদের এই বাংলাদেশ বিপদে পড়বে। ফ্যাসিস্টে পুনরুত্থান হতে পারে, ফ্যাসিস্ট পুনরায় ফিরে আসতে পারে এবং বাংলাদেশ একটি বড় ধরনের বিপদে পড়তে পারে। তাই পলিটিক্যাল এডুকেশন এবং পলিটিক্যাল উইজডম, এই দুইটা জিনিসের উপর রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারে। আপনি হয়তো বলতে পারেন যে বিএনপি কি পলিটিক্যাল উইজডমের পরিচয়? বিএনপি অবশ্যই পলিটিক্যাল উইজডমের পরিচয় দিয়েছে। আপনারা দেখেন, ঐকমত্য কমিশনের প্রতিটা বৈঠকে বিএনপির একটি নির্দিষ্ট প্রতিনিধি দল গিয়ে তাদের যেই বক্তৃতা, তাদের যে বক্তব্য পেশ করেছে। আপনারা দেখেন, একটা দেশকে তো স্টেবলভাবে চালাতে হবে। বিএনপির লক্ষ্য কি? দেশকে স্টেবলভাবে চালানো। আপনি এমন একটা পদ্ধতি তৈরি করলেন যে পদ্ধতি দেশে আনস্টেবিলিটি তৈরি করবে, তাহলে তো সেটাতে বিএনপি সায় দিবে না, কোনো সেন্সিবল রাজনৈতিক দলই সায় দিবে না। বিএনপি 17 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন কেন করেছে? এই কারণে করেছে বিএনপি, কারণ বিএনপি চেয়েছে এমন একটা নির্বাচন ব্যবস্থা থাকুক যার মাধ্যমে জনগণের জবাবদিহিতা থাকবে এবং যার মাধ্যমে অপরাপর রাজনৈতিক দলগুলোর রাষ্ট্র ক্ষমতায় অধীন হওয়ার
সুযোগ থাকবে এবং তারা যেন তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে সবসময় নির্বাচনের মাধ্যমে। এটাই ছিল বিএনপির এই আন্দোলনের ইচ্ছা এবং চাওয়া। কিন্তু এখন যে পলিটিক্যাল উইজডমে আমরা পরিচয় পাচ্ছি না জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, এটা খুবই দুঃখজনক। কারণ অন্তর্বর্তী সরকার নিজে থেকেই খুব বেশি পরিমাণে চাচ্ছে যেন ইলেকশনটা সঠিক সময় হয়, সঠিকভাবে হয়, সঠিক সময় হয় এবং উৎসমুখরভাবে হয়। প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজে থেকে বারবার এই কথা বলছেন, প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলছেন, প্রেস সচিব বলছেন, কিন্তু কে বলছে না? বলছে না জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ আর এনসিপি। আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে চাইব তারা যেন পলিটিক্যাল উইজডমের পরিচয় দেন। পলিটিক্যাল উইজডমের পরিচয় একমাত্র তখনই তারা দিবেন যদি তারা এখন নির্বাচনমুখী হন, দেশের স্বাস্থ্য, কৃষি, শিক্ষা এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন নিয়ে কথা বলেন, নির্বাচনী ইশতেহারে তাদের জন্য মনোযোগ থাকে। বিএনপিকেও আমরা বলবো সার্বিকভাবে সবাই সাথে বসে, তারা নিজেরা উদ্যোগী হয়ে সবার সাথে বসে এই সমস্যাগুলো সমাধান করার জন্য। একজন নাগরিক হিসেবে আমাদের চাওয়া রাজনৈতিক দলগুলো এখন পলিটিক্যাল উইজডমের পরিচয় দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি